যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর আগে সবশেষ গেল 17 ফেব্রুয়ারি প্রকাশ্যে ভাষণ দিয়েছিলেন তিনি। সেই বক্তব্যে খামেনি ইরানের প্রতিরোধ সক্ষমতার উপরে গুরুত্ব আরোপ করেছিলেন। তার কথায় দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধক্ষম অস্ত্র থাকা অপরিহার্য। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে জেনেভায় পরোক্ষ আলোচনা শুরুর পর দেওয়া ওই ভাষণে খামেনি বলেছিলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধক্ষম অস্ত্র থাকা অপরিহার্য। কোনো রাষ্ট্রের কাছে এমন সক্ষমতা না থাকলে শত্রুরা তাকে সহজেই পায়ের নিচে পিষে ফেলতে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি। সেদিন খামেনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ইরানি জাতির জন্য প্রতিরোধক্ষম অস্ত্র প্রয়োজন। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে তিনি অযৌক্তিক বলে আখ্যা দিয়েছিলেন। তার ভাষায়, ইরান কোনো ধরনের ক্ষেপণাস্ত্র রাখবে আর তা কত পাল্লার হবে সেটা আমেরিকানরা ঠিক করে দিতে পারে না। এটি সম্পূর্ণভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রসঙ্গ টেনে খামেনি বলেছিলেন, আমেরিকা নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী মনে করে, তবে ইতিহাস সাক্ষী সবচেয়ে শক্তিশালী বাহিনীও এমন আঘাত পেতে পারে যার পর আর সোজা হয়ে দাঁড়ানো সম্ভব হয় না।